কিতাব তো তোমার সামনে উপস্থিত, তুমি তো দেখতেছো কি কি লেখা আছে। তখন বলবে আমি তো এগুলো কিছুই করি নাই রে মালিক। তখন আল্লাহ বলবে এ তো মুখ দিয়ে স্বীকার যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের মধ্যে জবান দিয়ে দেবে, ও হাত তুমি বলে দাও এ কি তোমার এই হাত দ্বারা গুনাহ করেছিল নাকি? তখন হাত মালিকের দরবারে ডাক দিয়ে বলবে মালিক ও তো জবান দ্বারা স্বীকার যায় না, আমি এই হাত দ্বারা অমুক দিনে অমুক গুনাহ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের মধ্যে জবান দিয়ে দিবে, ও চোখ বলে কি অমুক মহিলার দিকে তাকাইছিল নাকি? তখন চোখের মধ্যে জবান হয়ে যাবে, চক্ষু ডাক দিয়ে বলবে মালিক আমি জানি ও জবান দিয়ে স্বীকার যাবে না রে মালিক। অমুক দিনে ল্যাপের মধ্যে শুইয়া 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 অবাধ্য নারীদেরকে দেখেছিল। পায়ের মধ্যে দিয়া দিবে জবাব, পাকে ডাক দিয়ে বলো পাও তুমি বলো তোমার এই পায়ের দ্বারা কি কোথাও গুনার কাছে হেঁটে গিয়েছিল নাকি? পা সেদিন ডাক দিয়ে বলবে মালিক অমুক যাত্রায় গিয়েছিল, ওই মনিহার হলে গিয়েছিল ছবি দেখার জন্য, অমুক অমুক জায়গায় আমার এই পা দ্বারা হেঁটে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও হাত ও পা ও চোখ তোমাকে দিয়েছিলাম নিয়ামত হিসেবে। দুনিয়ার মধ্যে কত দৃষ্টান্ত আমি দেখাইছি, কত মানুষের চোখ দেই নাই, কত মানুষের হাত দেই নাই। কালকে গোপালগঞ্জ থেকে আসার সময় দেখলাম বাসের মধ্যে এমন এক ব্যক্তি আরে দুইটা চক্ষু নাই, হাত নাই, মানুষের সামনে ক্রন্দন করতেছে আর বলতেছে ও ভাই তোমাকে আল্লাহ কত সুন্দর চক্ষু দান করেছে, কত সুন্দর হাত দান করেছে, আমার তো কিছুই নাই। 5টা টাকা 10টা টাকা যদি আমাকে দেন এই টাকা দিয়ে আমার একটু সংসার চলবে। আমি তখন আমার হাতের দিকে তাকাই, আমার পায়ের দিকে তাকাই আর মালিককে বলি মালিক আজকে ওর মতো যদি আমার চক্ষু না থাকতো, ওর মতো যদি আমার হাত না থাকতো, আজকে আমারও মানুষের দ্বারে ধরে যাওয়া লাগতো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তোকে চক্ষু দিয়েছিলাম, হাত দিয়েছিলাম নিয়ামত হিসেবে, কিন্তু তুমি এই নিয়ামত পাই আমার শুকরিয়া আদায় করো না। ও ফেরেশতারা যাও বান্দাকে নিয়ে জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দাও। জান্নাতীরা চারিদিক দিয়ে দাঁড়াইয়া থাকবে, রাস্তার চারদিক দিয়া জান্নাতীরা দাঁড়াইয়া থাকবে আর জাহান্নামীরা যাইবার বলবে আব্দুর রহমান তোমার বাড়িও তো নারিকেল বাড়ি আইছিল, আমার বাড়িও তো নারিকেল বাড়ি আইছিল, আজকে তুমি জান্নাতীদের সারিতে দাঁড়ানো আর আমি জাহান্নামীদের সারিতে দাঁড়ানো। দেখো মালিককে বইলে একটু আমাকে তোমাদের কাতারে নেওয়া যায় নাকি? আব্দুর রহমান ডাক দিয়া বলবে না ভাই না, ওই নারিকেল বাড়িয়া একটি মাহফিলের ময়দান হয়েছিল, বাগান হয়েছিল, আমি ওই বাগানের মধ্যে উপস্থিত হয়েছিলাম। সেদিন হুজুর বলছিল যদি তুমি এই বাগানে আসো সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে।
আমিও তোমার মতো নামাজ পড়তাম না, রোজাও রাখতাম না, যাকাতও দিতাম না, হজও করতাম না, কিন্তু ওই মাহফিলের পর দিন থেকে নামাজও পড়ি, রোজাও রাখি, হজও করি, যাকাত দেই। তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে জান্নাতের সারিতে দাঁড়াইছে। ও ভাই, তুমিও যদি ওই দিন ওই নারিকেল বাড়িয়ার ময়দানে যাইতা, হইতে পারতো ওই বাগানটা তোমার জন্য হিদায়াতের জরিয়া হয়ে যাইতো। হিদায়াতের জরিয়া যখন হয়ে যাইতো, আজকে তুমি আমার সারিতে থাকতা। আজকে কিন্তু বুঝি আসবে না রে, বুঝি আসবে কাল কিয়ামতের ময়দানে। একদল জাহান্নামে যাইবে, আরেকদল জান্নাতে যাইবে। ও যুবক ভাই, রাত্রে তোমার গান না শুনলে ঘুম আসে না, রাত্রে তোমার ছবি না দেখলে ঘুম আসে না, ঘুম আসে না। রাত্রে তোমার উলঙ্গ ছবি না দেখলে মন জুড়ায় না। কিন্তু আমিও তো তোমার মতো যুবক রে ভাই, মনে তো পড়ে না কোনোদিন তোমার মতো ছবি দেখলাম, তোমার মতো গান শুনে ঘুমাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যাওয়ার পর ফেরেশতাদেরকে ডাক দিয়া বলল, ও ফেরেশতারা, আমার এই বান্দা বান্দীরা দুনিয়ার মধ্যে থাকাকালীন কোনোদিন গান শোনে নাই, আমার এই বান্দা বান্দীরা দুনিয়ায় থাকাকালীন কোনোদিন ছবি দেখে নাই, আমার এই বান্দা বান্দীরা দুনিয়ায় থাকাকালীন কোনোদিন অবাধ্য নারীর সাথে কথা বলে নাই। ফেরেশতারা রে, যাও যাও, আমি কিছু হুর গেলমান প্রস্তুত করে রাখছি, নিয়ে আসো। আজকে হুরিরা নাচবে, গান গাইতে থাকবে, আর আমার বান্দারা দেখতে থাকবে। কারণ আমার বান্দা তো দুনিয়ায় গান শোনে নাই, নাচও দেখে না। জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর খাবার, এত সুন্দর সুন্দর খাবার রেডি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাকতে বলে, ফেরেশতারা দেখো অমুক খানসায় খাবার রাখা আছে, খাবার নিয়ে আসো। পাখির গোশত ভুনা আছে, নিয়ে আসো। মাছের কলিজা ভুনা নিয়ে আসো। কেন রে? আমার এই বান্দার বাড়ির পাশের লোক ছিল ধনী, প্রতিদিন 1 কেজি করে আঙ্গুর কিনে আনতো। আমার এই গরিবের সন্তান আঙ্গুর দেখে এসে বাড়িতে বলতো, আব্বু আঙ্গুর কিনে দাও। কিন্তু আমি তো ছিলাম গরিব, আঙ্গুর কিনে দেওয়ার তৌফিক আমার ছিল না, আপেল কিনে দেওয়ার তৌফিক আমার ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বান্দা, দুনিয়ায় তুমি আঙ্গুর খাইতে পারো না, এটা কি হয়েছে? আনার খাইতে পারো না, এটা কি হয়েছে? আপেল খাইতে পারো না, এটা কি হয়েছে? আজকে তুমি একটি আঙ্গুর খাইবা 40 প্রকার স্বাদ পাইবা, আরে আপেল খাইবা 70 প্রকার স্বাদ পাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, জান্নাতের হুরগেলমানদেরকে ডাক দাও। হুরগেলমান আসবে, 70 কোটি জামা গায়ে থাকবে, একটা জামার উপর আর একটা জামা, আর একটা জামার উপর আর একটা জামা, এইভাবে পরিধান করতে করতে 70টা পোশাক পরা থাকবে। এবার যখন আপনি তাকাইবেন, তাকানোর পরে দেখবেন ওই 70টা পোশাক ভেদ করে আপনার চক্ষু চলে গিয়েছে। শরীরের রং এমন, গোশতের ভিতর দিয়া, হাড্ডির ভিতর দিয়া, রগের ভিতরে যে রক্ত চলাচল করতেছে, এই রক্ত পর্যন্ত কিন্তু আপনি দেখতে পাইবেন। জান্নাতের হুরগেলমান এসে নাচতে থাকবে, গান গাইতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাস। হাই হাই, সেদিন গান গাইতে থাকবে আর নাচতে
থাকবে, জান্নাতীরা দেখতে থাকবে আর নাচতে থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও জান্নাতবাসীরা, কেমন লাগলো কণ্ঠ, কেমন লাগলো নাচ? তখন জান্নাতীরা বলবে, হা হা, অনেক সুন্দর লাগছে, কারণ আমি তো আগে কোনোদিন দেখি না। ও যুবক ভাই, ভালো করে বুঝবা, যদি কোনোদিন পর পুরুষের সাথে কোনো পর মহিলার সাথে কথা যদি না বলো, বিবাহ করলে বুঝবা তার কেমন স্বাদ। কিন্তু যদি পর মহিলার সাথে কথা বলে বিবাহ করো, তাহলে বুঝবা না বিবাহের কেমন স্বাদ। দুনিয়ার মধ্যে গান শোনো নাই, নাচ দেখো নাই, কিয়ামতের ময়দানে যখন দেখবা, দেখো মনটা আনন্দে ভরে যাবে, গানের মাতোয়ারাই নাচতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এর থেকেও ভালো সুর চাও নাকি, ভালো কণ্ঠ চাও নাকি? বলে হা, চাই। এর থেকেও আবার ভালো সুন্দর সুর হয় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। ও ফেরেশতারা, দাউদ নবীকে ডাক দাও। দাউদ আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে যখন তেলাওয়াত করতেন মালিকের কালাম, পাহাড়ের কাছে গিয়ে তেলাওয়াত করছে, এত সুন্দর সুর, পাহাড় পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে যাইত, কাঁপতে থাকতো। তেলাওয়াত এত সুন্দর ছিল, আকাশ দিয়ে পাখি উড়ে যাইতেছে, পাখি জমিনের মধ্যে নেমে আসছে। এত সুন্দর সুর ছিল, নদীর পাশে গিয়ে তেলাওয়াত করছে, নদীর মাছগুলো নদীর তীরে চলে আসছে। ও ফেরেশতারা, ডাক দাও দাউদকে। দাউদ আলাইহিস সালাম এসে যখন তেলাওয়াত করবে, যখন পড়বে, পুরা জান্নাতীরা বলবে, আরে আগের তো সুর কোনো সুরই না, এ কেমন কণ্ঠ রে। পড়তে থাকবে আর নাচতে থাকবে, পড়তে থাকবে আর জান্নাতীরা নাচতে থাকবে। আর জান্নাতের মধ্যে নাচের আওয়াজ জাহান্নামীদের কানে যাইবে, আর জাহান্নামীরা চিল্লাইতে থাকবে আর কাঁদতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রশ্ন করবে, ও জান্নাতীরা, কণ্ঠ কেমন লাগলো? আহা, খুব সুন্দর লাগছে। বলবে, আরে তো কোনো কণ্ঠই না, আরো সুন্দর কণ্ঠ চাও নাকি? বলে হা, শুনতে চায়। বলে, মুহাম্মাদেরকে ডাক দাও, শেষ নবী, আখেরি নবী, আমার প্রিয় বন্ধু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডাক দিবে, তখন তিনি এসে যখন কুরআন থেকে তেলাওয়াত করবে, পুরো জান্নাতীরা পাগল। হায়রে, তেলাওয়াতে মুগ্ধ হইয়া সকলে এরকম মাথা ঝুঁকাইতে থাকবে, মাথা নাচাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, জান্নাতীরা, এ তো কোনো সুর নয়, এ তো কোনো সুর নয়, আরো সুর কি শুনতে চাও নাকি? বলে আরো কণ্ঠ শুনতে চাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের পর্দা সরায়া হাইরে তেলাওয়াত করে শুনাইবে। জান্নাতীরা মালিকের দিকে একবার তাকাইবে, হাজার হাজার বছর পার হয়ে যাবে। ও আমার চাচারা, ও আমার বাবারা, যারা এখানে আসছে, লস্করের নাই, বলবান নাই, যারা আসছেন কিছু নিয়ে এখান থেকে বাড়িতে যায়েন রে বাবা। তওবা করে বাড়িতে যান। হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের এই মাহফিল হতে পারে জীবনের শেষ মাহফিল।
ফজরের পরে মসজিদে এলান হয়ে যাবে, নারিকেল বাড়িয়ার আব্দুর রহমান আর দুনিয়ায় নাই। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, নারিকেল বাড়িয়াবাসী আব্দুর রহমান আর দুনিয়ায় নাই। তখন আপনার পাশে যে মাহফিলের বয়ান শুনতেছে, তখন শুনে বলবার আব্দুর রহমান কালকেই তো আমার পাশে বসা ছিল, আজকে সে দুনিয়ায় নাই। কেউ দৌড়াইবে বাঁশের জারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে মসজিদে খাটিয়া আনার জন্য, কেউ দৌড়াইবে নারিকেল বাড়িয়া বাজারে কাফনের কাপড় কেনার জন্য, কেউ কুদাল লইয়া কবর খুঁচার জন্য রেডি। হাইরে কে মোবাইল কানে নিয়া আত্মীয় স্বজনকে ফোন দিয়া বলে আব্দুর রহমান আর দুনিয়ায় নয়। আত্মীয় স্বজনরা ভ্যানে কইরা, হাইরে আত্মীয় স্বজনরা গাড়ি গাড়ি বইরা বাড়িতে আসে, আর ক্রন্দন করে আর বলে কালকেও তো আব্দুর রহমানের সাথে কথা হলো। চায়ের দোকানের চাওয়ালা বলে হাইরে কালকেও তো চা খেয়ে বাড়ি গেল রাত 10টার দিকে, আজকে সে দুনিয়ার মধ্যে আর জীবিত নাই। কেউ দৌড়াইবে বাঁশের জারের বাঁশ সাইজ করার জন্য। আপনি সুন্দর বিছনা না হইলে ঘুমাইতে পারতেন না, আপনি সুন্দর স্ত্রী না হইলে ঘুমাইতে পারতেন না, সুন্দর বিল্ডিং না হইলে ঘুমাইতে পারতেন না। আপনাকে সাপে ধ্বংসন করলে আপনি উজার কাছে দৌড়াইতেন, জ্বর হইলে ডাক্তারের কাছে দৌড়াইতেন। আজকে তোমার সবকিছুই শেষ। স্ত্রী ডাক দিয়ে বলবে না 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 না, ওকে আর বিছনায় রাখা যাবে না, দ্রুত বিছনা থেকে নামাও। দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়, ওকে বিছনা থেকে নামাইয়া দাও। বিছনা থেকে নামাইয়া যখন বারান্দায় রাখছে, 1-2 ঘন্টা পরে বলে না না বারান্দায় রাখা যাবে না, গন্ধ বের হয়। আপনি আতর ছাড়া চলতেন না, আজকে আপনার শরীর থেকে দুর্গন্ধ বের হয়। আরে বারান্দায় রাখা যাবে না, বারান্দা থেকে বের কর। বারান্দা থেকে বের করে যখন উঠানের মধ্যে রাখছে, কিছুদিন আগে আমার দাদা মারা গিয়েছে, তখন দেখছি কত যে ক্রন্দন। আরে দেখা কথাই তো বলতেছে, সবাই এসে কাঁদে। মৃত ব্যক্তির এতটুকু সবকিছুই সে বুঝতেছে, সবকিছুই শুনতেছে, কিন্তু এতটুকু বলার সুযোগ নাই, কাঁদিস না কাঁদিস না কাঁদিস না। আপনাকে ওই চারিদিক দিয়ে কাপড়ের পেয়ার দিয়া কিছুক্ষণ পরে যখন গরম পানি বড়ই পাতা দিয়া গরম করে শরীরের মধ্যে ঢালে, যখন গোসল করাই আপনাকে নিয়ে রওনা, জানাজার সামনে হাজির। জানাজার সামনে দাঁড়াইয়া বলতেছে আব্দুর রহমান তো খুব ভালো মানুষ ছিল, কালকেও মাহফিলে গিয়েছে। আব্দুর রহমান তো অনেক ভালো মানুষ ছিল, আমাদের সাথে ভালো ব্যবহার করত। তখন আপনাকে জানাজা নামাজ শেষ করি এমন জায়গায় নিয়ে রওনা, যে জায়গায় দিনে যাইতেও ভয় লাগে, রাত্রে মাগরিবের পরে গেলেই শিয়ালের কুহু কুহু আওয়াজ। দিনের বেলায় যাইতেও ভয় লাগে, কিসে যেন ডাক দিয়া বলে হ্যাঁ এটা হলো কবরস্থান, এটা তো কোনো রাজনীতি করার জায়গা না, হাইরে এটা তো কোনো বাহাদুরি করার জায়গা না।
তোমারও একদিন এখানে আসা লাগবে। আপনি যদি এসার সময় মৃত্যুবরণ করেন, রাত 10টার দিকে 40-50 জন নিয়ে রওয়ানা, বাতি জ্বালাইয়া আপনাকে কবরের মধ্যে রাখবে। যখন কবরের ওই মৃত্যু ব্যক্তি ডাক দিয়া কবে, ও ভাই, ও আমার সন্তান, ছোটবেলায় তুমি হাঁটতে পারতা না, ছোটবেলায় কথা বলতে পারতা না, ছোটবেলায় ডান পাশে পেশাব করে দিছো, বাম পাশে নিয়ে ঘুমাইছি, বাম পাশে প্রসাব করে দিছো, ডান পাশে নিয়ে ঘুমাইছি, তোমাকে নিয়ে যে কত কষ্ট করছি রে সন্তান, আজকে তুমি আমাকে কোথায় রাইখা যাইতেছ রে সন্তান? ও সন্তান, এখানে কি মানুষ থাকে নাকি? তুমি তো শুনতে পাইতেছ শিয়ালের কুহু কুহু আওয়াজ, তুমি তো শুনতে পাইতেছ কেমন যেন ডাক, কবরে আয়, কবরে আয়, দেখা হবে। আজকে 3.5 হাত মাটির নিচাই কেমনে ফেলাইয়া রেখা যাও? ও সন্তান, আমাকে এভাবে ফেলাইয়া রেখা যাইও না। আস্তে আস্তে চালের বাস দিবে, চালের বাস দিয়া যখন শেষ, মাটি দিয়া চাপা দিয়া বাড়ি আসে আপনি কম্বলের নিচে, ল্যাপের নিচে ঘুমায়া একটু ডুইকা চিন্তা করবেন যে হাইরে, একটা ল্যাপের মধ্যে যদি এরকম অন্ধকার হয়, তাহলে অন্ধকার কবরে কেমন অন্ধকার। আজকে এই ল্যাবের মধ্যে যদি ইচ্ছা করি যে আমি ল্যাবটা উল্টাইয়া দুনিয়া জমিন দেখবো, আলো দেখবো, বাতাস দেখবো, আমার দ্বারা সম্ভব, কিন্তু অন্ধকার কবরে যাকে রাইখা আসলাম, ও যদি চিন্তা করে আমি একটু আলো দেখবো, তার দ্বারাই সম্ভব হবে না। দুনিয়ার মধ্যে সাপে দংশন করেছে, উজার কাছে দৌড়াইছে, 40 কদম যখন হেঁটে চলে আসছে, ফেরেশতা এসে জিজ্ঞাসা করছে, মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মার রাব্বুকা, হে বল তোমার নবী কে, তোমার রব কে, তোমার দিন কি? হায় হায়, দুনিয়ায় প্রশ্ন করে যদি, পরীক্ষার হলে যাওয়ার আগে কিন্তু প্রশ্ন ফাঁস হয় না, উত্তরও ফাঁস হয় না। পরীক্ষার হলে যাওয়ার পরে কিন্তু প্রশ্ন ফাঁস হয়, উত্তরে লিখতে হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে যাওয়ার আগে 3টি প্রশ্ন করছেন এবং উত্তরও ফাঁস করে দিয়েছেন। কবরে আসার পরে কিন্তু এই 3টা প্রশ্নই হবে 33 করে মার্ক। যদি ঠিক মতো উত্তর দিতে পারো তাহলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে। আর যদি দুনিয়ার মধ্যে তোমাকে দিয়ে দিয়েছি ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, দুনিয়ার মধ্যে 2টা রাস্তা করে দিয়েছি, এই রাস্তায় যদি যাও তুমি নারিকেল বাড়িয়ে বাজারে পৌঁছাইতে পারবা, এই রাস্তায় যদি যাও তুমি নারিকেল বাড়িয়ে বাজারে পৌঁছাইতে পারবা না। দুনিয়ার মধ্যে আমি জান্নাতে আসার জন্য 2টি রাস্তা করে দিয়েছি, কুরআন সুন্নাহ হলো এক রাস্তা, আর এক রাস্তা হলো ইহুদি খ্রিস্টানদের রাস্তা। তুমি যদি এই রাস্তায় চলো মুহাম্মদকে পাইবা, জান্নাত পাইবা। আর এই রাস্তায় যদি চলো মুহাম্মদকেও পাইবা না, জান্নাতও পাইবা না। 3টি প্রশ্নের উত্তর ফাঁস। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় কেমনে উত্তর দিবেন, অনেকে এখানে বলতে পারেন উত্তর তো জানি, আমার রব হলেন আল্লাহ, আমার নবী হলেন মুহাম্মদ, আমার দিন হলো ইসলাম। হায় হায়, যত উত্তর ঠিক করে দিয়ে নিয়ে যান না কেন, ওইখানে গেলে কিন্তু সব ভুলে যাওয়া লাগবে, সব ভুলে যাওয়া লাগবে, কিছুই থাকবে না।
কিন্তু সৌভাগ্য যদি হয়, তিনটি প্রশ্নের উত্তর যদি দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা যাও যাও, দ্রুত যাও, আমার ওই বান্দা কবরকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও। যাও যাও ফেরেশতারা যাও, আমার ওই বান্দা বান্দির কবরের মধ্যে তুমি বিছানা বিছাইয়া দাও। যাও যাও যাও, আমার ওই বান্দা বান্দির কবরের মধ্যে তুমি বাতি জ্বালাইয়া দাও। কিন্তু যদি দুর্ভাগ্যবান হইরে মানুষ, ওই কবরে যাওয়ার পরে তিনটি প্রশ্নের উত্তর যদি নাই দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হায়রে গজবের আযাবের যে সর্পগুলো সাপগুলো বানিয়ে রাখছি, কইগুলো সেগুলোকে কবরের মধ্যে নিয়ে ছাড়। কই গেল রে বিচ্ছু, যেগুলো বানিয়ে রাখছি কবরের মধ্যে নিয়ে ছাড়। তখন ফেরেশতারা সাপ কিনে যখন কবরের মধ্যে ছাড়বে, সাপে দংশন করবে, 70 গজ মাটির নিচে ঢুকে যাব। বিশ্বতে দংশন করবে, সেদিন আর কোনো উজাও থাকবে না। সেদিন ক্ষত বিক্ষত হলে কোনো ডাক্তারের কাছেও কিন্তু যাওয়া যাবে না। ও ভাই, নারিকেল বাড়ি এলাকার মানুষ, মনে অনেক দুঃখ নিয়ে কথা বলছি। আপনি যদি জান্নাতে যান, আমার কি কোনো ক্ষতি হবে নাকি? ক্ষতি হবে না। আপনি যদি জান্নাতে যান, আমার মালিকের কি কোনো ক্ষতি হবে নাকি? না না না, বিন্দু মাত্র ক্ষতি হবে না। আপনার পায়ে ধরে বলিয়া চাই, ও আমার বাবারা, ও আমার দাদারা, ও আমার যুবক ভাইরা, আমার পর্দার মা বোনেরা, ওই কি আমাদের ময়দানের আযাব সহ্য করার ক্ষমতা আমার আপনার কারো নাই। ওই কবরে যাওয়ার পরে কিয়ামতের দিনের আযাব সহ্য করতে কেউ পারবো না। কিয়ামতের দিন যখন আপনি জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, তোষক বিছানা হবে, তোষকের উপর তেল ঢালা হবে এবং তোষকের উপর আপনাকে শোয়ানো হবে। তোষকের উপর শোয়াইয়া আরেকটা তোষক দিয়া চারদিক সেলাই করিয়া তোষকের মধ্যে আগুন জ্বালাইয়া দেওয়া হবে। কেমনে সহ্য করবে রে ভাই? দৌড়াইতে 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 পায়ের মধ্যে আগুনের শিকল, ফেরেশতারা টানতে থাকবে আর আপনি টানতে থাকবেন। এভাবে টানতে 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 ফুলসিরাতের কাছে যখন যাবেন, ফুলসিরাত পাড়ি যখন দিবেন, মনে করবেন যে ফুলসিরাত তো পাড়ি দিতে পারবো না। রে বাবা না, ফুলসিরাত পাড়ি দেওয়া যাবে না। আপনি শরীরের চুলের দিকে তাকান। হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারীর মধ্যে, ওই ফুলসিরাত কেমন হবে? আমার মাথার যে চুল, চুলের থেকেও চিকন হবে। যদি পরিপূর্ণ পাক্কা ইমানদার হয়ে, পরিপূর্ণ ইমানদার হয়ে, তাকওয়াবান হয়ে, মাওলাকে ভয় করে যদি অন্ধকার কবরে যাইতে পারি, তখন ঘোড়ার বেগে, ঘোড়া যেভাবে দৌড়ায়, ঘোড়ার দৌড়ের বেগে আমি আপনি ফুলসিরাত পাড়ি দিয়ে যেতে পারবো। কিন্তু না রে না, উসমান রাদিয়াল্লাহু তাআলা সবসময় ক্রন্দন করতেন। একদিন প্রশ্ন করা হলো, কবরের পাশ দিয়ে যখনই যাইতেন তখন কিন্তু তিনি ক্রন্দন করতেন। একদিন প্রশ্ন করা হলো, উসমান, অন্য সময় তো ক্রন্দন করেন, কিন্তু কবরের পাশ দিয়ে